তেলাওয়াতকৃত আয়াতে সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের মধ্যে এমন কেউ নেই যার চাহিদা ব্যর্থ হওয়া। সকলের চাহিদা সফলতা অর্জন করা। এরপরও কিন্তু আমরা ব্যর্থ হই, বরং সফল কামের তুলনায় ব্যর্থদের সংখ্যা অনেক বেশি। কেন? এর কারণ কি? আমরা মনে করি আমার সফলতা এবং ব্যর্থতার রাস্তা আমার বিবেক দিয়ে চয়ন করা সম্ভব, কিন্তু বাস্তব তার পরিপন্থী। যদি সম্ভব হতো, ওহী অবতীর্ণ করার কোনো প্রয়োজন পড়ত না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়ে তার কাছে ওহী প্রেরণ করে বুঝিয়ে দিলেন যে, বান্দা, সফলতার ব্যর্থতার রাস্তা চিনতে তোমার বিবেক অক্ষম। তার দৃষ্টিতে সফলতার রাস্তা কি? তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, নিঃসন্দেহে এদের জন্য জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের নহর প্রবাহমান। যালিকাল ফাউজুল কাবীর। এটা অনেক বড় সফলতা। যদি খোদা না করুক কেউ জান্নাতে পৌঁছতে না পারে, এটা সবচেয়ে বড় ব্যর্থতা। তো জান্নাতে পৌঁছতে পারলে আমি সফল কাম, পৌঁছতে না পারলে আমি ব্যর্থ। বোঝা গেল জান্নাত আমার মূল গন্তব্য। মানুষ গন্তব্যে পৌঁছার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করে। যদি পৌঁছতে পারে সফল কাম, পৌঁছতে না পারলে ব্যর্থ। আমাদের ক্ষুদ্র বিবেক ওই রাস্তাটি চিনতে ব্যর্থ। তো আমরা অনেকে মনে করি সম্পদ যত কামাই করা যায় ততই আমি বড় সফল কাম, দুনিয়া যত অর্জন করা যায় ততই আমি সফল কাম। সঠিক নয়। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল, জনাব, যে দুনিয়া নিয়ে রাত দিন 24 ঘন্টা এক করে আমরা দৌড়ি, এর বাস্তবতা কি একটু জানতে চাই। বুজুর্গের ভাষায় বলতেছেন, হালে দুনিয়া রাব পুরসি দাম্মা নাজফর জানা এ। হালে দুনিয়া রাব পুরসি দাম্মা নাজফর জানা এ। গুফতে ইয়া খাবিস্তে ইয়া বাদিস্তে ইয়া আফসানা এ। দুনিয়ার বাস্তবতা জানতে চাও? দুনিয়ার বাস্তবতা হলো স্বপ্ন তুল্য। স্বপ্ন। স্বপ্নে মানুষ কত কিছু দেখে। এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে সে আমেরিকা পৌঁছে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছে, সামনে জাতীয় নির্বাচন, সাহস করে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে গেছে। ইলেকশনের পর দেখে তারে ভোট বেশি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে। কি আনন্দ, কি খুশি! হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্টের আসন গ্রহণ করেছে। এর মধ্যে চোখ খুলে গেছে। চোখ খুলে দেখে নোয়াখালী একখানা বাঙ্গা ঘরের ভিতরে চিরা কাঁথার উপরে শুয়ে আছে। কোথায় আমেরিকার নাগরিকত্ব, কোথায় প্রেসিডেন্টগিরি? আগে যা দেখেছে সব ছিল স্বপ্ন, বাস্তব নয়। দুনিয়াটাও এমন। এখন আমি কোটি কোটি টাকার মালিক, জনবল, ধনবল, ক্ষমতা বল, সব বল আমার কাছে।
কোনো কিছু চোখে লাগে না, সব তুচ্ছ তাচ্ছিল্য করি, আমি। যখন আমার চামড়ার চোখটা বন্ধ হবে, দিব্যি চোখ খুলবে, তখন দেখব কই আমার জনবল, কই আমার ধনবল, কই আমার ক্ষমতা বল, কিছুই তো নেই। আমি এখন একা একা এতিমের ন্যায় অসহায় অবস্থায় একটি অন্ধকার কবরে পড়ে আছি। সব যেন স্বপ্ন ছিল, কিছুই আমার কাছে এখন নেই। গুফতে ইয়া খাবেস্তে ইয়া বাদেস্তে ইয়া আফসানা এ, অথবা দুনিয়া হলো বাতাস তুল্য, শাঁ শাঁ আওয়াজ শোনা যাচ্ছে, বাতাস আসতেছে, তুফান আসতেছে। বাতাস আসলো, চলে গেল, না দেখলাম, না ধরে রাখতে পারলাম। যত কোষে মুট করি না কেন, বাতাস ধরে রাখা যাবে না। এমনকি সাইকেলের টিউবে, ট্রাকের টিউবে, ফুটবলের ভিতরে বাতাসকে বন্দি করা হয়। 2-4 দিন পর ফিস করে বাতাস বেরিয়ে যায়, তাকে বন্দি করে রাখা যায় না। দেখলাম, না ধরে রাখতে পারলাম, আসলো তো চলে গেল মুহূর্তের মধ্যে। দুনিয়াটাও এমন, শাঁ শাঁ করে আমার কাছে এসে গেছে। আমি এখন যুবক, লোহা খেয়ে যেন লোহা হজম করে ফেলি। পাহাড় পর্যন্ত আমার কাছে তুচ্ছ মনে হয়। আমার এখন ক্ষমতা বল, আমার কথায় মানুষ উঠে আর বসে। আমার জনবল, কত মানুষ আমার সপক্ষে। কিন্তু 2 চোখ যখন বন্ধ হবে, মনে হয় যেন মুহূর্তের মধ্যে সব কিছু আসলো আর চলে গেল, কিছুই ধরে রাখতে পারলাম না। ক্ষমতা ধরে রাখা গেল না, সম্পদ ধরে রাখা গেল না, শক্তি ধরে রাখা গেল। আমি এখন অসহায়। জিন্দারা আমাকে গোসল দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা। আমাকে ইজ্জতে হেতারামের সাথে কবর দিলেও ইচ্ছা, বেজুতির সাথে কুকুর বিড়ালকে খাওয়াই দিলেও ইচ্ছা। আমার করার কিছু নেই। কত অসহায় আমি। যত বাহাদুরি সব 2 চোখ যতদিন খোলা আছে ততদিন, বন্ধ হয়ে গেলে সব শেষ। গুফতে ইয়া খাবেস্তে ইয়া বাদেস্তে ইয়া আফসানা এ, অথবা দুনিয়াটা হলো সিনেমার ন্যায়। এই যে এখন আল্লাহ মাফ করুন খেলা চলছে, অনেক বড় একটা গজব। অনেকে বোঝে না তো, গজব দেখো উল্লাস করে। কুকুর মারা গেছে, খালের কিনারায়, রাস্তার কিনারায় ফেলে এসেছে। 3 দিন পর এক লোক সেখান দিয়ে যায়, দেখে যে কুকুর অনেক মোটা হয়ে গেছে। গ্রামে ফিরে এসে বলতেছে, আশ্চর্য ব্যাপার, 3 দিন যাবৎ কুকুরটি শুয়ে আছে, খাওয়া নেই, দাওয়া নেই, বড় তরুতাজা হয়ে গেছে। এটা তাজা হয়েছে না ফুলে গেছে? এটা ফুলে গেছে, তরুতাজা না। এটা একসময় ফাটবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আবহাওয়া দূষিত হবে, পরিবেশ নষ্ট হবে। কিন্তু বুঝবুদ্ধির অভাবের কারণে এটা বড় তাজা হয়ে গেছে। আজ এই খেলা খেলে আরেকজন, জিতলেও আরেকজন, হারলেও আরেকজন, আমার কিছু আসে যায় না। আমি এখানে লাফালাফি করি, বুঝবুদ্ধি আছে বলে মনে হয়। তুমি লাফালাফি করলে 2 টাকা পাবে না, বরং এই নিয়ে মারামারি করে মারা পর্যন্ত গেছে। হায় হায়, বহু টাকা ব্যয় করে খাওয়া দাওয়া পাকশাক করছে। আমার সমর্থিত দল জিতবে তো আনন্দ উৎসব করব, খাবো। আল্লাহর মর্জি, সমর্থিত দল হেরে গেছে, লাথি মেরে মেরে খাবার ডেকগুলো ফেলে দিয়ে চলে গেছে। এই খাবারগুলো আমার আল্লাহর নেয়ামত ছিল, খাওয়ার অনুমতি আছে, নষ্ট করার অধিকার দেয়া হয়নি। কি পাইলাম? হায় হায়, কোথায় নামাজ, কোথায় ঘুম, কোথায় আরাম, কোথায় লেখাপড়া? এই নিয়েই সারা দুনিয়া পাগলের মতো দৌড়ছে। বাস্তবে যেটা বুঝ, এটাকে মনে করো অবুঝ, অবুঝকে মনে করে বুঝ। এটাই দুনিয়া। আসলে যে পাগল, সে কোনোদিন ভাবে না যে আমি পাগল। সে মনে করে আমি তো ভালো মানুষ, একমাত্র বুদ্ধিমান আমি, বাকি সব পাগলের জাত। এটা পাগলের ধারণা।
আমাদের মিরপুরে এক পাগল ছিল, এখন দেখি না। একদিন দেখি ময়লার স্তূপ ডাস্টবিনে দাঁড়াইয়ে এভাবে হাত নেড়ে নেড়ে প্রেসিডেন্টের ভাষণ দিতেছে। হে প্রেসিডেন্ট, এদিকে পরনে লুঙ্গি পায়জামা কিছু নেই প্রেসিডেন্ট। যদি সে নিজকে নিজে প্রেসিডেন্ট না ভাবতো তাহলে কি প্রেসিডেন্টের ভাষণ দিত না। আরেক পাগল পাগলা গারদ থেকে বেরিয়ে এসেছে আমার কাছে দোয়ার জন্য। এসে বলছে, হুজুর, যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। চিন্তা করেন এর ধারণা কি। আমাদের পাবনা হেমায়তপুর পাগলা গারদে স্বাস্থ্যমন্ত্রী, আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিদেশের আরেক স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে গেছেন। যাওয়ার পরে প্রথমে এক আদা পাগলের সাথে সাক্ষাৎ। আদা পাগল জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিচয় দেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। আদা পাগল জবাব দেয়, কয় এখানে আসলে নতুন নতুন কত রকম দাবি দেওয়া শোনা যায়, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়, আপনারাও ঠিক হয়ে যাবে। মানে তার ধারণায় আরো নতুন 2 পাগলের আমদানি করছে। এটা পাগলের স্বভাব। আজ উল্টা পথে চলছে, সে মনে করে আমি সোজা পথে আছি, বাকি সব উল্টা পথে। গফতে ইয়া খাবেস্তে ইয়া বাদেস্তে ইয়া আফসানা এই যে জায়গায় জায়গায় পর্দা ঝুলাইয়ে খেলা দেখতেছে, কি হুলস্থুল অবস্থা। অমুক জিতলো, অমুক হারলো, ছবি দেখা যায় সব। যখন মেশিনটা বন্ধ করে দিবেন খালি পর্দা, খেলোয়াড়ও দেখা যায় না, ফুটবলও দেখা যায় না, কিছু দেখা যায় না, সব খালি। দুনিয়াটাও এমন। যতদিন আমার হায়াতের পর্দা ঝুলন্ত অবস্থায় আছে অনেক কিছু দেখা যায়, আমি অমুক, আমি তমুক। হায়াতের পর্দার মেশিনটা বন্ধ হয়ে যাবে, পর্দাটা সাদা, আর কিছু নেই, আমার সব বাহাদুরি শেষ। এটা হলো সিনেমার ন্যায়। বুজুর্গকে পুনরায় প্রশ্ন করা হলো, বাস গো ইয়ামহাল আকাশ গো কে দরওয়ায় দিল ববস্ত, বাজ গো ইয়ামহাল আকাশ গো কে দরওয়ায় দিল ববস্ত, গফতে ইয়া গৌলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানা হুজুর, দুনিয়ার বাস্তবতা বুঝলাম, এই দুনিয়ার পিছনে যে দৌড়ে তার বাস্তবতা কি এটা একটু বুঝাই দেন। এখানেও বুজুর্গ 3টা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। গফতে ইয়া গাউলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানা প্রথম দৃষ্টান্ত একে পাইছে দিয়াবুতে। দিয়াবুত মানে এখন যেরকম গ্রামে গ্রামে অলিয়ে গলিয়ে বাজার দোকানপাট, আগে এভাবে ছিল না। 5 কিলো 10 কিলো দূরে হাট বসতো সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন। বাজারের দূর থাকতে বাজারের কবজব এক আতঙ্কময় আওয়াজ শোনা যেত, মনে হয় কি মারামারি। আসলে অনেকের কথাবার্তা একসাথে হয়ে একটা বিকট আওয়াজ সৃষ্টি হত, খুব প্রচণ্ড ভিড় হতো। বাজার সারতে সারতে রাত হয়ে যেত, অন্ধকার রাত, তখন তো কারেন্টও ছিল না, এত টর্চ লাইটও ছিল না, অন্ধকার বাড়িতে আসতো। দেখে আজকের হাঁটা মাশাআল্লাহ কি দ্রুত, কোনো ক্লান্তি নেই, খুব দ্রুত, অল্প সময়ে বাড়ি পৌঁছতে পারবে। এর মধ্যে আজানের আওয়াজ শোনা যায়, তো মুয়াজ্জিনকে গালি দেয়। মুয়াজ্জিন দিশারাইয়া এসার সময় ফজরের আজান দেয়। একটু পরে দেখে শিখে পূর্ব আকাশে সূর্য উঠতেছে। এখন বুঝে আসছে দৃষ্ট মুয়াজ্জিন হারায়নি, দৃষ্ট হারাইছি আমি। নিমিষে যেখানে বাড়ি পৌঁছে যাব দেখি উল্টা দিকে এসে গেছি 15 কিলোমিটার। হায় হায়, যে দুনিয়ার পিছনে দৌড়ে সে মনে করে একমাত্র আমি চালাক। আর এই মৌলবীর গোষ্ঠীরা, তাবলিগলারা, পিসাবেরা, এরা সব পাগলের জাত। দুনিয়ায় কোথার থেকে কোথায় পৌঁছে গেছে, এরা এখন আলী বাতাসা আল্লাহ আল্লাহ জিকির এই সময় এখন আছে, সব পাগল। আমার সামনে একজন বড় ডাক্তার, একসাথে খেতে বসেছি আরো লোকজন সহ। একজন সংবাদ দিল অমুক চিল্লাই গেছে, উনি হাসলেন, আর কোনো কাজ নেই, খাইয়ে দেয়।
এখন চিলে যাওয়ার সময় আছে। তো এদেরকে মনে করে পাগল। যখন আমার এই চাম্মার চক্ষু বন্ধ হবে, অন্তরে সূর্য উদিতে হবে, কবরে গেলে তখন দেখবে হায় হায় হায়, আমি তো উল্টার দিকে এসে গেছি 15 কিলোমিটার। দৃষ্ট মৌলবীরা হারায়নি, তাবলিগলারা হারায়নি, দৃষ্ট হারাইছি আমি। গুফতয়া গৌলেস্তয়া দিবেস্তয়া দিওয়ানা এ। 2 নম্বর দৃষ্টান্ত দিলেন, সে হলো আস্ত একটা পাগল। সে মনে করে এটাই চালাকি, এটাই বুদ্ধির কাজ। আরেকজনকে ঠক দিয়ে টাকা আমার পকেটে নিয়ে এসেছে, আমার থেকে বুদ্ধিমান আর কে আছে? এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা বাস্তবে পাগলের কাজ। খেরাদ কা নামে জোনো রাখ দিয়া জোনো কা খেরাদো জো চাহে তেরে হোসনে করিশ্মা সাজ করে। বাস্তব বুঝের নাম পাগলামি, পাগলামির নাম বুঝ। 3 নম্বর দৃষ্টান্ত দিলেন, গোফতেয়া গাউলেস্তেয়া দিবেস্তেয়া দিওয়ানা এ। অথবা সে একটা ভূত, জিন। ভূতে ধরা রুগী অনেকেই দেখেছেন, খনকার আনা হয় ভূত তাড়ানোর জন্য। এসে বলে চলে যাও, আমি তো একে নেয়ার জন্য এসেছি, এমনি যাব না। কিছুতে এসে যাবে না, এ রুগীকে নিয়েই যাবে। খনকার কানির আঙ্গুলে কষি একটি বান্ধে দিয়ে মন্ত্র পড়ে, দেখে যে কষ্ট লাগে, আচ্ছা ঠিক আছে, একটা গরু দিয়ে দেন তাহলে যাই। কয় না, গরু দেওয়া যাবে না, এমনি যেতে হবে। এত সহজ নয়। আপনার 12টা বাজায় ছাড়বো, চিনেন আমি কে? কি বেটাগিরি! কষ্টের মাত্রা আর একটু বাড়াইলে, আচ্ছা ঠিক আছে যাব, তবে গরু দেবেন না তো অন্তত একটা ছাগল দেন, ছাগল নিয়ে যাব। ছাগলও দেওয়া যাবে না, এমনি যেতে হবে। না, এমনি যাব না। কষ্টের মাত্রা আর একটু বাড়াইলে, আচ্ছা ছাগল দিবেন না তো একটি মুরগিও দেন, যাই। মুরগিও দেওয়া যাবে না। যখন কষ্টের মাত্রা শেষ সীমায় পৌঁছে, এখন বলে হুজুর বানটা ছেড়ে দেন, আমি যাই, দরকার নাই মুরগির। কয় না, এখন এভাবে যেতে দেয়া হবে না। কি করা লাগবে? কয়েকটা ঠুন্ডা হিসা আনো কিংবা জুতা কাটা। ঠুন্ডা হিসা আর জুতা কাটা এনে মুখে দিয়া কয় এবারে যাও। কেন এখানে আসলি? এটাই তোমার অপরাধ। শেষমেশ কিসমতে ঠুন্ডা হিসা আর জুতা কাটা, আর কিছু নেই। তো দুনিয়াতে এসে জনবল, ধনবল, ক্ষমতা বল পেয়ে আর ব্যাপারে কি বেটাগিরি, কিছু আর চোখে লাগে না। বিদায়ের সময়, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। এখন খালি হাত রওনা করেছি, সকল বল বিদায় নিয়ে গেছে, কোনো বল এখন নেই। এখন শুধু হলো চল, বলের খুঁজে। তো কিসমতে শেষমেশ পুরানো ঝাড়ু কিংবা পুরানো জুতা, নোয়াখালীর ভাষায় বলে ঠুন্ডা হিসাক বা জুতা কাটা। এটা হলো দুনিয়াদারের বাস্তব অবস্থা। কেন অবস্থা ঘটল? বিবেককে সবকিছু মনে করি, আমার বিবেক আমাকে দেখাবে কোনটা ব্যর্থতা কোনটা সফলতা। আল্লাহ বলেন না, ব্যর্থতা সফলতা বুঝতে তোমার বিবেক অক্ষম। এটা আমার থেকে জেনে নাও। সেটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। ঈমান আনয়ন করে যে নেক আমল করেছে, জান্নাতে যেতে পেরেছে, এটা হলো সফলতা, বড় সফলতা। তো বোঝা গেল জান্নাত আমাদের মূল গন্তব্য। সেখানে পৌঁছলে সফলতা, পৌঁছতে না পারলে ব্যর্থতা। গন্তব্যে পৌঁছতে না পারলে এটার নামই ব্যর্থতা। জান্নাতে পৌঁছতে হলে ঈমানের পাশাপাশি আমাকে আরো 8টি শর্ত পূরণ করা লাগবে। জান্নাত কেন, যে কোনো গন্তব্যে পৌঁছতে হলে 8টি শর্ত পূরণ করা অপরিহার্য। যেমন এখন আমরা নোয়াখালী আছি, চিটাগাং যাব, চিটাগাং গন্তব্য।
এই চিটাগাং গন্তব্যে পৌঁছতে হলেও 8টি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? 1 নম্বর, দেহ লাগবে, দেহ। আমার দেহ যদি না থাকে তো চিটাগাং কি পৌঁছবে? 2 নম্বর, জান লাগবে। দেহ আছে, জান নেই, দেহ মুর্দা। এই দেহটা একা একা কিভাবে চিটাগাং পৌঁছবে? মুর্দা তো কোথাও নড়াচড়া করতে পারে। 3 নম্বর, দেহ আছে, জান আছে, শক্তিও লাগবে। সব আছে কিন্তু শক্তি নেই, বিছানায় পড়ে আছে। এ দেহ কিভাবে নিজে নিজে চিটাগাং পৌঁছবে? পারবে না। 4 নম্বর, চোখ লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, কিন্তু চোখ নেই, অন্ধ। এই লোকটা একা একা চিটাগাং পৌঁছতে পারবে না। 5 নম্বর, রাস্তা লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, চোখও আছে, রাস্তা নেই। যেদিক দিয়ে যাই ওয়াল, রাস্তা বন্ধ, কিভাবে পৌঁছবো চিটাগাং? 6 নম্বর, রাস্তাটি সমতল হইতে হবে, সমান। এক জায়গায় পাহাড়ের টিলা, আরেক জায়গায় গভীর পুকুর। টিলে উঠতে গেলে পা পিছলিয়ে পড়ে গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। আবার গর্ত অতিক্রম করতে গেলে এখানেও পড়ে হাত পা ভাঙতে পারে, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। গন্তব্যে পৌঁছা যাবে না, রাস্তা হইতে হবে সমতল, হামওয়ার। 7 নম্বর, আলো লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, চোখ আছে, রাস্তা আছে, রাস্তাও সমতল, কিন্তু অন্ধকার, কিছু দেখা যায় না। এই অবস্থায় হাঁটতে গেলে রাস্তার বাইরে পড়ে যেতে পারি, হাত পা ভাঙবে, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। 8 নম্বর শর্ত, পথ প্রদর্শক লাগবে। যে রাস্তায় চিনে এমন একজন লোক লাগবে, চিনেই নিয়ে যাবে। নিজেও চিনি না, যে চিনে এমন লোকও নেই। হতে পারে আমি উল্টা দিকে চলে গেছি। এই 8টি শর্ত পূরণ হলে আমি নিরাপদে জান্নাতে পৌঁছতে পারব। এখন বুঝার বিষয় 8 শর্ত। দুনিয়ার গন্তব্য দৃশ্যমান, শর্তগুলিও দৃশ্যমান। দেহ দেখা যায়, চোখ দেখা যায়, রাস্তা দেখা যায়, আলো দেখা যায়। জান্নাত অদৃশ্য, এই গন্তব্যে পৌঁছার 8টি শর্ত অদৃশ্য। এগুলো কি? দেখা তো যায় না। জান্নাতে পৌঁছার প্রথম শর্ত যে ছিল দেহ, এটা হলো আমলে সালেহ, নেক আমল। শুধু আমল নয়, আমলে সালেহ। তাই আল্লাহ পাক যেখানে আমলের কথা আলোচনা করেছেন সাথে সালেহাত ওয়া আমিলুস সালিহাত, শুধু আমলের কথা নেই। কি ব্যবধান? আমার শেখ মুর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম দৃষ্টান্ত দেন। স্ত্রী নিয়ে কোথাও যাচ্ছেন, সফর করতেছেন, অন্ধকার রাত, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, এর মধ্যে এশার আজানের আওয়াজ এসেছে কানে। স্ত্রীকে বলতেছেন, তুমি এখানে বসো, আমি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ি, আমি গিয়ে নামাজটা পড়ে আসি। বেচারিকে একা অন্ধকার জঙ্গলে রেখে আপনি গেছেন নামাজ পড়তে। বেচারে ভয়ে মূর্ছা গেছে। এটা আবেগ, এটা দিন নয়। এখন দিন বলে স্ত্রীর পাহারাদারি করো, এখন তাকবীরে উলা নয়। যেমন ইবনে মাজাহ শরীফে একটি হাদিস আছে, সুদূর ইয়ামন থেকে এক যুবক এসেছে মদিনায় মুনাওয়ারা। দরবারে নবুয়তে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জেহাদে অংশগ্রহণ করার জন্য সুদূর ইয়ামন থেকে এসেছি। আমরা হলো বলতাম, মাশাআল্লাহ, বাঘের বাচ্চা, বাঘ, বীর পুরুষ, কাজের কাজ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বাড়িতে কে আছে? বাড়িতে আমার আব্বা আম্মা আছেন। কি অবস্থায় রেখে এসেছ? ক্রন্দনরত অবস্থায়, কাঁদতেছে। হুজুর বললেন, উদ ফাআযহিকহুমা কামা আবকাইতাহুমা, আবার ফিরে যাও যেমন, ফিরে গিয়ে আব্বা আম্মাকে হাসাও যেভাবে কাঁদাইয়া এসেছো। এটা হলো দিন। মানামানির নাম দিন, আবেগ পূরণের নাম দিন নয়। আমরা অনেক সময় আবেগকে দিন মনে করি। যেমন বাপ মারা গেছে, 3 দিনের দিন কিংবা 4 দিনের দিন কিংবা 7 দিনের দিন অথবা 40 দিনের দিন অথবা মৃত্যুবার্ষিকী, বিশাল আয়োজন, জিয়াফত।
হুজুরের কাছে আসছেন, হুজুর চলেন আমাদের বাড়িতে। কি আপনাদের বাড়িতে? আজকে আমার আব্বার 3 দিন না। হুজুর যদি হক্কানে আলেম হন, ভাই 3 দিন না, 4 দিন না, 7 দিন না, 40 দিন না, এগুলো ইসলামে নেই। সওয়াব টওয়াব কিচ্ছু হবে না। কি করলেন? যাদের বুঝ উল্টা, দমক দেয়, ঠিক আছে আপনি যাবেন না, যে হুজুর যায় হে হুজুরকে নিয়ে যাবে। হে মনে করে হুজুরকে তো কিছু টাকাও দিব, খাবারও দিব। হুজুর টাকা আর খাবারের মুখে ফেকি। যদি হুজুর বাস্তবে হুজুর হয় তো হুজুরের তো শান হবে কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মা। আমি যার গোলাম, আমি কি খাবো, কি করব, কোথায় থাকবো, ব্যবস্থা করবেন আমার মনি। আমার দায়িত্ব শুধু তার গোলামি করা। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, তার নিজের একটি শের আছে, দো গাম চলে থেকে নজর আ গই মঞ্জিল, दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। 2 কদম চললাম, দেখি গন্তব্যে পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছলাম? আমার বাহন বড় দ্রুতগামী। সেটা কি? সেটা তর্কে তলব, দুনিয়া বিমুখতা। হযরত দৃষ্টান্ত দেন, দুনিয়া তো ছায়ার নেয়, এখন আছে তখন নেই। এ ছায়া ধরার জন্য যদি তার পিছনে পিছনে দৌড়ো, তোমার দৌড়ের গতি যত বাড়বে ছায়ার গতিও তত বাড়বে। সারা জীবন দৌড়ালেও ছায়া ধরতে পারবে না। একটু রোগ পরিবর্তন করো, উল্টা দিকে দৌড়বে, দেখবে এখন তোমাকে ধরার জন্য ছায়া তোমার পিছনে পিছনে দৌড়তেছে। যে সমস্ত মাদ্রাসার আমরা অনুসারী, এই নূরে মদিনা মাদ্রাসা যে মাদ্রাসার শাখা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, ব্রিটিশ আমলের কথা, এক লোক 1 লক্ষ টাকা হাদিয়া দেওয়ার জন্য নিয়ে এসেছে। তখন ছিল কাঁচা টাকা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। হুজুর গ্রহণ করেন না, কিন্তু তার আবেগ সে দিবেই, আর হুজুর তো নেবেনই না। আবেগ সামলাইতে না পেরে বেচারা নিরাশ হয়ে যাওয়ার পথে হুজুরের কামরার সামনে যে হুজুরের জুতার উপরে টাকাগুলো ঢেলে দিয়ে সে চলে গেছে। সময় মতো হুজুর কামরা থেকে বেরিয়ে দেখেন জুতা নেই, টাকার স্তূপ দুয়ারের সামনে। জুতা গেল কই? খুঁজতে খুঁজতে দেখেন টাকার নিচে জুতা। হেসে দিলেন, বললেন, मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरी जूतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাথি মারতে চাই, এরপরে দুনিয়া আমার জুতার ভিতরে করো আমার কাছে আসতে চায়। दो गाम चले थे के नजर आ गई मंजिल, दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। তো হুজুর যদি বাস্তবে হুজুর হয়, হুজুর তো এটা শান, তুমি ধমক দিলে হুজুরে কি আসবে আসাম? আর যাদের বুঝবুদ্ধি সোজা তো কয়, হুজুর আসলে এবার তো করেই ফেলছি, আগামীতে আর করব না। আগামীতে করবেন না, আগামীতে আপনার আব্বা আরেকবার মারা যাবে। আব্বা তো একজনই, জীবন আর 3 দিন 7 দিন আসবে, 7 দিন আসবে, জীবনে একবারে তো আসে। আর একবার করবেন না কি অর্থ? এটা আমল, নেক আমল নয়। জান্নাতে যাওয়ার জন্য যে দেহ আবশ্যক, ওটা নেক আমল। সেটা কি? আমার আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, অর্থাৎ সুন্নত মোতাবেক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নমুনায় যে আমল হবে, এটা আমলে সালেহ, এটা জান্নাতে পৌঁছার দেহ। 2 নম্বর লাগবে জান। জান কি? জান হলো ইখলাস। ইখলাস বিহীন আমল, জানহীন আমল, জান নেই, কোনো দাম নেই। তা গরু জিন্দা থাকলে 1 লাখ টাকা মূল্য, জান নাই, এটাকে 100 টাকা দিয়েও কিনবেন না। জান থাকাতে মূল্য বেড়ে যায়। তো আমলকেও যদি আমি মূল্যবান বানাতে চাই, জান লাগবে, মানে ইখলাস লাগবে। ইখলাস কি?
ইমাম কোশায়রি রাহেমহুল্লাহ রিসালায়ে কোশায়রিয়ার মধ্যে ইখলাসের তারিফ আর সংজ্ঞা উল্লেখ করেছেন। সৈয়দ তায়েফা হযরত জুনায়েদ বাগদাদি রাহেমহুল্লাহ তাআলা থেকে তিনি বলেন যে আল ইখলাস হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবু ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু ওয়ালা হাওয়ান ফায়ুমাইলু। ইখলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যবর্তী এমন এক গুপ্ত রহস্যের নাম, ফেরেশতারাও জানে না যে কিছু লিখবেন, শয়তানও টের পায় না যে নষ্ট করে ফেলবে, নফস তথা কুপ্রবৃত্তিও বুঝতে পারে না যে অন্যদিকে ঘুরেই দিবে। এমন এক গুপ্ত রহস্যের নাম ইখলাস। বুঝে একটু কঠিন, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া তাশরিফ নিয়ে গেলেন। সিরিয়া তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশ। সেখানে খাওয়ার সময় খাবার পড়ে গেছে একটু বাইরে। হযরত খাবারটি তুলে পরিষ্কার করে আবার মুখে দিয়ে খেয়ে নেন। এই অবস্থা দেখে একজন খ্রিস্টান গোলাম বলছে, হুজুর কি করলেন? কি রোম সম্রাটের প্রদেশ, সুপার পাওয়ার, মাটি থেকে তুলে খাবার খেয়ে নিলেন। এটাকে এরা অভদ্রতা মনে করে। তারা ভাববে মুসলমান রাক্ষসে যাক, যে লোভ বেশি, মাটি থেকে তুলে খাবার খেয়ে নেয়। কি করলেন? এতক্ষণ তো এরা হয়তো দেখো অনি শোনেও নি। গোলামের এ কথা কানে পড়ার পর গর্জি উঠলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এ সমস্ত আহমকদের কারণে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিব? তো কে আমাকে কি বলবে না বলবে, ইজ্জত থাকবে কি যাবে, ওটা আমার দেখার বিষয় নয়। আমার আল্লাহ রাজি হবেন কি হবেন না, এটা আমার দেখার বিষয়। এটা হলো ইখলাস। ইখলাসের একটি বৈশিষ্ট্য আছে। ইখলাসের সাথে আমল করলে শুধু মুখলেস যে উপকৃত হয় তা নয়, ইখলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যরা উপকৃত হয়। এক কমবখ্ত ইহুদি সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বসে। যদি কোনো কমবখ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, সে তার জিন্দা থাকার অধিকার হারিয়ে ফেলে। মুসলমানদের উপর দায়িত্ব বর্তায় একে বিদায় করে দেয়ার। ওই দায়িত্ব পালনার্থে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে শোয়ায়ে সিনার উপরে উঠে বসেছেন, তলোয়ার হাতে নিয়েছেন, জবাই করে দিবেন। ইহুদি দেখলো আমি তো শেষে হয়ে গেলাম, যাওয়ার পথে হলো আলীকে একটু বেইজ্জত করে যাই। থুক মারল তার চেহারা মোবারক। ইহুদির থুতু যখন তার চেহারা মোবারকে এসে পড়ে, ইহুদিকে ছেড়ে তিনি সরে দাঁড়াইলেন। ইহুদির কৌতূহল, ব্যাপার কি ছাড়লো কেন? জিজ্ঞেস করে বসলো, আলী এমনি তো আমাকে জবাই করার জন্য তলোয়ার হাতে নিয়েছ, সিনার উপরে উঠে বসেছ, তোমার চেহারায় থুক দিলাম, এখন তো গোস্সায় আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা, একেবারে ছেড়ে দিলে কারণ কি? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইহুদি তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছ, আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়ার। সেই দায়িত্ব পালনার্থে আমি তলোয়ার হাতে নিয়েছি, তোমার সিনায় উঠে বসেছি। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুক দিয়েছ, ঠিকই আমার গোস্সার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এখন আমার মন চায় তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলি। অতএব এই অবস্থায় তোমাকে হত্যা করলে এটা আমার গোস্সার আগুন নিবানোর জন্য হবে, আমার আল্লাহর জন্য হবে না। আর যে কাজ আল্লাহর জন্য হয় না, এই কাজ মুসলমান করে না। ও কারে কে ইখলাস না শোদে বাহরাওয়ার, তরকে চুনা কারে সাজাওয়ারে তর, তরকে চুনা কারে সাজাওয়ারে তর। ইহুদি বলছে, আলী
তুমি তো আমার দিব্যি চক্ষু খুলে দিয়েছ, আল্লাহ তোমার উপর দয়া করুক, রহম করুক। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। আলী, এই যদি তোমাদের দ্বীনের তালিম হয়, এ যদি তোমাদের দ্বীনের শিক্ষা হয়, এমন দিন সত্য এবং হক না হলে কোন দিন সত্য হবে আর হক হবে? আমার দিব্য চক্ষু তুমি খুলে দিয়েছ আলী, আমি দেখতেছি তুমি সত্য, তোমাদের দ্বীন ইসলাম সত্য, তোমাদের নবী মুহাম্মদ সত্য, তোমাদের কিতাব কোরআন সত্য। আমার অন্তর সাক্ষী দিচ্ছে সব সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। আলী, আমিও সেই সত্য মেনে নিলাম। শুনে রেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে জাহান্নামের খড়ি, এক মুখলেস বান্দার এখলাসের বরকতে এখন জান্নাতের মালিক। তো এখলাসের বৈশিষ্ট্য। তো দেহ পেলাম নেক আমল, জান পেলাম এখলাস।